আর দেশে বাড়িতে যাইতে পারি নাই, দেশের ওই কিছু টাকা পাঠাই দিছি ওই পোলাপানের জন্য। ওই প্রত্যেকে তো ঈদের মধ্যে টাকার প্রয়োজন, আমাদের এভাবে থাকতে হয় আর কি, দেশের জনগণের স্বার্থে। সিকিউরিটি চাকরি তো কষ্টের জীবনই, আমাদের তো এরকমই সময় চলে, আমরা কি করতাম। এইখানে তো আসি পার্ট টাইম হিসেবে এখানে করতেছি, ইনশাল্লাহ স্বপ্ন অনেক বড়, আল্লাহ যদি কবুল করেন। আমার নাম হচ্ছে জিয়াউল হক, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি এবং পাশাপাশি আমি এই যে ডাচ বাংলা ফার্স্ট থেকে জব করছি আর কি, সিকিউরিটি গার্ড হিসেবে। আচ্ছা, এই যে কাজ করছেন কতদিন ধরে? এই কাজ করছি আমি 7 মাস যাবত করতেছি। সবাই তো ঈদে বাড়ি গেল, আপনি বাড়ি যেতে পারেন নাই? আসলে আমাদের তো তেমনভাবে ছুটি দেওয়া হয় নাই, প্রত্যেকের ছুটি থাকলেও আমাদের তো ছুটি দেওয়া হয় নাই। মেশিন তো অল টাইম সার্ভিস দিতে হয় সবাইকে, প্রত্যেকে তো ঈদের মধ্যে টাকার প্রয়োজন, আমাদের এভাবে থাকতে হয় আর কি, দেশের জনগণের স্বার্থে আমাদের এখানে টাকা লাগে সেফটি দেওয়ার জন্য। এই যে জনগণের স্বার্থে নিজের ঈদ বিসর্জন দিলেন। ঈদ বলতে আসলে এখানে থাকতে থাকতে নিজের মনটা এখানে মানায় নিছে, আসলে এখানে ভালো লাগে, তাও ফ্যামিলির সাথে ঈদ না কাটানোর জন্য কষ্ট তো অবশ্যই লাগবে। কষ্টের কি আর আছে, আমাদের তো সময় সিকিউরিটি চাকরি তো কষ্টের জীবনই, আমাদের তো এরকমই সময় চলে, আমরা কি করতাম। হয়তো অনেক গার্ড ছুটিতে চলে যায়, আমরা এই নিরাপত্তা দিই, মনে করেন পরবর্তীতে কিছুদিন পরে আমরা আবার ছুটি কাটাইয়ে আমরা চলে যাব। এমনি খারাপ লাগে না? না, এখনও সমস্যা হয় নাই। খারাপ লাগে কি না বাসার মানুষের জন্য? দেশের মানুষের জন্য তো খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। কোম্পানির স্বার্থের জন্য তো আর খারাপ রাখা থাকলেও তো আর বলার কিছু নাই। আপনার পরিবারের লোকজন আপনার খোঁজ খবর নিছে? হ্যাঁ, তা তো অবশ্যই, তাদের সাথে কথা বলা হয়েছে এবং ভিডিও কলে কথা বলা হয়েছে, এই আর কি, এভাবেই হয়েছে আর কি। কি কথা হইলো? তারা কি ফোনে কি কথা বললেন তাদের সাথে? হ্যাঁ, তাদের আনন্দ নিয়ে ভাগাভাগি করছে, আমাদের সাথে ছিল, ভিডিও কলে সবার সাথে কথা বলা হয়েছে, ফ্যামিলি সবার সাথে, মানে যারা ছিল সবার সাথে কথা বলা হয়েছে। আপনার মা আছেন? হ্যাঁ, আমার আম্মু আছে। আপনার আম্মু কি বললো? বাবা কই তুমি? আমার বাবা নাই, বাবা মারা গেছে, আম্মু আছে। না, মানে আপনাকে কি বললো আপনার আম্মু? ফোন করলে কি বললো? হ্যাঁ, ফোন করলে কি বলবো, এই তো কেমন আছি, কী করতেছি, এই আর কি, এইভাবে বিভিন্ন কথা। দুঃখ প্রকাশ করে না যে আপনি গেলেন না? যে না, দুঃখ প্রকাশ করলে তো আসলে বিষয়টা কেমন হয়ে যায় না, আমার তা তো বুঝি, দুঃখ প্রকাশ করলে তো আমি কষ্ট পাবো, এই আর কি, সব মিলে। ছেলে সন্তানের সাথে কথা হয়েছে, মা বাবার সাথে কথা হয়েছে, কিন্তু তাদের মনের আবেগ পূরণ করতে পারিনি, এইটাই মনে কষ্ট হয়। আচ্ছা, তো কবে দেখা করবেন? কি বলে তারা? কি বলে ফোনে? কি বলে? আছে সবাই ভালো, দেশের সকলেই ভালো আছে, কোনো সমস্যা নাই, মা বাবা সবাই ভালো আছে, কিন্তু তারা দেশের মা বাবার জন্য যে রকমের যা করা উচিত ওই রকমের শান্তি দিতে পারি না। এই তারা বলে না যে চাকরি করা থাকবে না, অন্য চাকরি না বলে না, এইটাই তো আমাদের, এই চাকরি তো আমাদের সংসার বাঁচে, আমাদের সংসার চলে, আমরা এই চাকরির উপরেই নির্ভর। কিছু টাকা পাইলে এই দিয়ে আমার সংসার চলে, ছেলের সন্তানের লেখাপড়া খরচা এবং আমাদের নিজের খাওয়া দাওয়া সমস্ত সবই এই চাকরির উপরে নির্ভর। আপনার মায়ের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? আসলে মার উদ্দেশ্যে কী বলবো, ছোটোবেলা থেকে মা কষ্ট করাইছে, পড়াশোনা করতেছি, এখন পাশাপাশি বড় হয়েছি, জব করতেছি, সব মিলে আলহামদুলিল্লাহ। আমার আম্মুকে জানাই ধন্যবাদ, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আপনি পড়াশোনা শেষে কি করতে চান? এই কাজে না অন্য কিছু? না, এইখানে তো আসি পার্ট টাইম হিসেবে এখানে করতেছি, ইনশাল্লাহ স্বপ্ন অনেক বড়, আল্লাহ যদি কবুল করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।